কই হলে? হ্যাঁ ভাই, আর কই থাকবেন? যাবা কবে? এসে বাড়িতে যাবা কবে? ভাই বাড়িতে যাব হচ্ছে 8 তারিখে যাব। 8 তারিখ যাব। তো এর আগে একটু সময় দিতে পারবে না? না ভাইয়া, হবে না। কেন? আমার একটু সময় দাও না, এর আগে ঘন্টাখানেক বেশি সময় তো লস হবে না। ঘন্টা আপনি তো বলছেন আমার একদিন চলেন, গল্প করি, আড্ডা দেই। বরিশাল চলেন। বরিশাল চলবো? বরিশাল তো আমার গল্প করার আড্ডা করার জায়গাও নাই, আছে হোটেল। না হোটেলে যাবো না, ওই আর কি এমনিতে। হোটেলে তো ওটাই যাবে না তো। বাসা তো এরকম, আমার বাসা নাই, সমস্যাটা তো এই জায়গায় বাড়ছে। লাগবে কেন? এমনিতেই আমরা গল্প টল্প করবো অনেক। না না না, বাসা তো লাগবে। বাসায় গল্প করবো, বাসায় বেশি গল্প, বাইরে বেশি গল্প করে মজা নেই। তো কেন তুমি পটুয়াখালী একটু আসতে পারো না ঘন্টাখানেকের জন্য? আর একটু বাসা লাগবে কেন? আরে ভাই, আপনি আমার বন্ধু মানুষ, একসাথে চা খাইলে ঘুরলে আড্ডা দিলে কে কি বলবে বলেন? সেটা ঘুরবো না, সেটা সময় নাই, কিন্তু সেটা সময় আছে, সেটা ঘুরবো না, কিন্তু আগে তো বাসায় বসে কথা বলা দরকার তোমার আমার সাথে। কোন সমস্যা নেই, আপনি কইতে পারেন কথা। না না না, কথা বলবো না, কথা বলবো। আজকে তো তোমার এই যে যে ছোট, তো ছোট দেখে তো মাথা খারাপ হয়ে গেছে, তুমি ওদের চেয়েছিলাম এত পারলাম। কি বলেন? কেন? কি বলেন? তুমি আমার বন্ধু না, তোমার আদর করতে হবে না? এই জন্য এগুলো কথা হইলো। কেন কি হল? আজকে তোমার এখানে বাচ্চা মেয়ের মতো লাগে। আমি তো আপনাদের কত ছোট, দেখেন আমার একটু আদর যত্ন স্নেহ করে রাখবেন, যাতে কেউ কিছু না করে। অবশ্যই রাখবো, কেউ রাখবে না, কেউ কিছু বলবো না, অবশ্যই রাখবো। রাখবো না কেন? রাখবো তাহলে এখানে আসতে হবে কেন? সব করে নিয়ে আসি। সব নিয়ে কাঠি আমনে ঘুরান দূর। না বলছি যে আমরা যদি বিরোধিতা করতাম যে না এর চাকরি, সে চাকরি হয়, তোমার বলছিলাম না সুপারিশ করবো, তারপর তুমি নাম্বার নিয়ে গেলা, তারপর কথা বললাম, তারপরে যোগদানের ওই এফআইআর দিয়ে তাও করাইলাম, তারপরে তোমার এই যে এখন আবার যোগদান কেরম কার্যকর হলো, তারপর তুমি এই দিলা, এই যে সব কাজই তো হচ্ছে, তারপর ওই যে মাস্টার সম্পন্ন করার জন্য অনুমতি, আমি যে নথিতে কি লিখছি, নথিটা এনে দেখাবো না, ওরকম সব লেখার কারো নথিতে লেখি না, তোমার নথিতে লেখি। এখন তো তুমি এটা না বুঝো বা মানে না করো, এটা তোমার ব্যক্তিগত বিষয়, এটা তার আমি কিছু, অনেক কিছু সম্পর্কটা জোর করে হয় না কখনই, এবং জোর করে হলে সেটা কোনো মজা নাই এবং সেটা কোনো লাভও নাই, এবং সেটা যারা বুদ্ধিমান জ্ঞানী লোক তারা সেটা করে না। সম্পর্কটা হতে হবে মানে একেবারে মানে করে খুশি মতে। এখন যদি জোর করে কোনো কিছুই ফলও ভালো না এবং সেটা ভালো হয়ও না, এবং সেটা ভালো এটা আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও পছন্দ করি না। কথাটা বুঝছো? এটা হইলে যার মনের ইচ্ছা, মনের টান যদি না থাকে সেখানে কোনো সেটা করতে আমি রাজি না। আমি চাচ্ছি তোমাকে মানে বন্ধু, ঠিক আছে তুমি বললা, আমি খুব খুশি হলাম, কিন্তু বিষয়টা হচ্ছে আমি চাচ্ছি তোমার মনের দিক থেকে আমার সাথে ফ্রেন্ডশিপটা, বন্ধুত্বটা করবা। এই বন্ধুত্ব আমি তো আপনার পার্সোনালি এজ এ পার্সন অবশ্যই পছন্দ করি এবং বন্ধু হিসেবে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যে বলেন এর সাথে আমি একমত হইতে পারি না। না, ওটা তো তোমাকে তো, ওটা তো আর স্থায়ী কিছু না, এবং ওটা কোনো কিছু না, ওটা হয়তো বা তোমাকে গল্প করলাম, ভালো লাগছে, 30 বছরের সাথে চাকরি করবো, হয়তো বা একবার তোমার সাথে একটু এনজয় করলাম, এই আর কি, আর তো এটা সেটা আর বেশি কিছু না। সেটা ঠিক আছে ভাই, কিন্তু ওই এনজয়টা, এটা তো তোমার ক্ষতিও হবে না আর কিছু হবেও না, মানে তোমার বরং উপকার হবে এবং তোমার মনটাও স্বাচ্ছন্দ্য থাকবে, আমার মনটা ভালো থাকবে। তা না হইলে হবে কি, আমার মনটাও খুব খারাপ থাকবে আর তোমার মনটাও খারাপ থাকবে। সেটা এটা নিয়ে যেহেতু তুমি, এটা আমি বলতাম না, বলতে এই কারণে তুমি যেহেতু ইউনিভার্সিটি স্টুডেন্ট, তোমার মনটা খুব বড়, ব্রড মাইন্ডেড। আর যারা কলেজে পড়ে তাদের মনও না এবং তাদের মনটাও খুব ছোট, তারা ইউনিভার্সিটি মনটা খুব ব্রড মাইন্ডেড। কেন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি জানি আমার অনেক বান্ধবী ছিল, বন্ধু বান্ধব ছিল। আমি সিটিং ইউনিভার্সিটি সার্টিফিকেট বাইরে ছিলাম এবং সিটিং ইউনিভার্সিটিতে আমি একমাত্র ব্যক্তি যে আমার কোমরে কোমরে 9 mm থাকতো, এবং আমি ক্যাডার লাইনে রাজনীতি করছি। ওই যে আজমান আসি যে চিটাং মহানগরীর মেয়র হয়েছে, সেই আমার নেতা। কথা বুঝছো? তো আমার মনটা, আমি অনেক মেয়েদের, অনেক লোকের হেল্প করছি, উপকার করছি আমার জীবনটা। ঠিক আছে ভাইয়া, কিন্তু ব্রডব্যান্ডে হইলে কি হয় এনজয় এরকম করে? না সেটা না, আমি ওইটা বলছি, এই অর্থে বুঝেছি না, এটা তারা মাইন্ড করে না, কিন্তু ওই জায়গাগুলো ছোট মনে হয়েছি, তারা এইসব কুটিরতা নিয়ে, তাদের ভিতরে অসাধ্য বেশি এবং ওই মনটাও খারাপ, তারা এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করে। ঠিক আছে, কিন্তু আমি সেইটা বলছি, ইউনিভার্সিটি সিস্টেমের ব্রডব্যান্ড অবশ্যই হওয়া উচিত, কিন্তু এইসব ব্যাপারে ব্রডব্যান্ড হওয়া কি ঠিক?
এটা এইটা আমি এই সেন্সে বলছি, যেহেতু বিদেশে যারা ইউনিভার্সিটি পড়ে বড় বড় ফ্যামিলির মেয়ে ছেলে বা যেখানে যা যায় এটাকে তারা ফ্রেন্ড হিসেবে কোনো মাইন্ড করে না, মানে জাস্ট এটা তো আমার নিজের শরীরের চাহিদার জন্য অনেক সময় করি, ভালো লাগলো করলাম, করবো না এই এরকম অনেক বিষয়। এটা তো বাংলাদেশ, আর আমাদের সমাজে তো এভাবে অ্যাভেলেবেল না। আমাদের সমাজে আমাদের সোসাইটি এটা অ্যাকসেপ্ট করে না, এটা ঠিক আছে, কিন্তু আমাদের সমাজে সেটা অ্যাকসেপ্ট করে গোপনীয় বিষয় মনে হয়। আমি সেই বিষয়টা আগেই বলছি। সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও ব্যাপার হচ্ছে আমি পার্সোনালি না এগুলো সাপোর্ট করি না। যে অবশ্যই কিছু জায়গায় অনেস্টি তো থাকা উচিত, তাই না? একটা মেয়ের এইসব ব্যাপারে তো অন্তত সিনসিয়ার হওয়া উচিত। এখন বিষয়টা হচ্ছে তাহলে হলো, কথা হলো কি, এদের পরে তুমি সময় দেবা, এর আগে দিতে পারবা না, এই তো। আমি হয়তো আপনি যেভাবে বলতেছেন, আমি হয়তো আপনার বন্ধু হিসেবে বা একসাথে জব করি, অবশ্যই আমি আপনার জুনিয়র কলিগ, আর গল্প করতে পারি, চা খাইতে পারি, আড্ডা দিতে পারি, কিন্তু ওভাবে আপনি যে বলছেন এইটা ভাই আমার পক্ষে মনে হয় সম্ভব হবে না। আমি আপনার ঘুরাইতে চাই না, কথা দিয়েও নষ্ট করতে চাই না। আমি একটু অন্য টাইপের মানুষ, মানে এরকম এগুলো পার্সোনালি পছন্দ করি না। এইভাবে এনজয় করাটা, এনজয় তো কত ভাবে করা যায়, তাই না? একসাথে বন্ধু হিসেবে থাকলে এসবের মধ্যে মানে জড়াইতে হবে এমন তো কোনো কথা না। এটা কথা তোমাকে প্রথম প্রসঙ্গে আনি না, এটা আমরা গল্প করবো, কথা বলবো, তারপরে এই বিষয়টা, কিন্তু তুমি যে বিষয়টা প্রথম নিয়ে আসো একেবারে সম্ভবই না। এটা তোমার মনের বিষয়, তোমার অভিব্যক্তিটা তো এটা দিয়ে আপনার সাথে আমার ভালো সম্পর্ক থাকুক সারা জীবন, যতদিন বেঁচে আছি বা যতদিন এখানে চাকরি করছি, এটা আমি চাই। আপনি আমি যতটুকু জানি আপনি কখনো কারো ক্ষতি করেন না, ইনশাল্লাহ করবেনও না। কারণ মানুষের আমার ক্ষতি করার কি, আমি তো তোমার সাথে আমি খুব ইন্টারেস্টেড এবং তোমাকে পছন্দ করি। এখন আমার যদি একবার আমার মনের ইচ্ছা আমাকে যদি তুমি একটু খুশি না করো, এটা তোমার ব্যক্তিগত বিষয়। আমি তো আর তোমাকে চিরস্থায়ী হিসেবে চাই না এবং তোমার ক্ষতিও চাই না, তোমার উপকারী চাই, ভালো চাই। যদি একবার মনে করো যে না ভাইয়াকে একটু খুশি করতে হবে, সেটা তোমার ব্যক্তিগত বিষয়, এবং আমি সেই খুশি করার কাজ করছি কিনা বা করতেছি কিনা সেটাও একটা বিষয় তোমার দেখতে হবে, তাই না? ঠিক আছে, কিন্তু খুশি আমি মানে যেটাই করবো পার্মানেন্ট করতে চাই, যেটা সত্যি কথা। যে আমি আমার লাইফে সম্মান করতে আমি নিষেধ করছি, কিন্তু তার বস্তু এইটা না, এটা না, মানে তুমি যদি আমার সাথে একটু একবারই করো, সেটা কি দোষের কিছু? দোষের কিছু নাই, যে করে তার সে বারবারই আগাইতে পারে, কিন্তু যে বারবার আমি আপনাকে বলি, ধরেন যদি পূর্বের একটা অভিজ্ঞতা থাকতো তাইলে আর এটা ব্যাপার ছিল না, ওকে লেটস গো। কিন্তু এটা তো এমন না, এখন পর্যন্ত সেই জায়গাটা নিজেকে ধরে রাখছি। তো এইটা ভাই এত মানে কি বলে, যতটা আপনি ইজি ভাবতেছেন অতটা ইজি না আমার কাছে, না আর কি। আর আমি বললাম না, আমি তোমার ব্যক্তিগত বিষয়, তুমি যদি আমাকে একেবারে নাই দিতে চাও সেটা তোমার বিষয়, এটা নিয়ে তো আর আমি বাড়াবাড়ি করবো না। তো এটা তো তোমার ব্যক্তিগত, কেন তোমার সাথে তো আমার মনে হয় অলরেডি কথা হয়ে গেছে, সম্পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে। এখন আবার তুমি মাঝে এই কথা বলো। আপনি এভাবে আমি তো আপনার সবসময় বলছি হ্যাঁ আপনি আমার ফ্রেন্ড, এটা আমি কখনোই অস্বীকার করি না, এখন পর্যন্তও না। কিন্তু এই পথগুলোতে আমি তো সেদিন আপনাকে সামনাসামনি বলে আসলাম যে আমি এই পথগুলোতে আগাইতে পারবো না। আমি এমনিতে বললাম না, ভালো সম্পর্ক তো অনেকভাবেই রাখা যায়, বলেন। ঠিক আছে, ভালো, ভালো থাকো, তোমার বিষয়। আপনি কি রাগ করলেন বা কষ্ট পেলেন কোনোটা? তাহলে কষ্ট পাওয়ার কথা, এটা রাগ পাওয়ারই কথা, মানে এটাতে আমি সে তো তোমার কাছে অনেক আশাবাদী ছিলাম এবং আমি এটারে আমি অনেক আশাবাদী ছিলাম। এখন তুমি যখন ডাইরেক্ট এরকম কথা বলো তখন তো আর আগানো সম্ভব না, এবং এটা তো দৌড়াদৌড়ির বিষয় না, এটা মনের বিষয়, এবং সেখানে আমি আর কি বলবো। সেটা ঠিক আছে, এখন মনের আপনি এখন কি বলে, আমি এখন পর্যন্ত তো বললাম না এগুলোতে কখনোই কোনোদিন এগুলো বলছি, তুমি এখন পর্যন্ত ফুল করেছো না, আমি তুমি একটা ম্যাচিউরড মেয়ে এবং তুমি অনার্স পাস করে ফেলছো অলরেডি, এখন মাস্টার্স পড়তেছে, তুমি তো ছোট মেয়ে না, তাই না? এখানে তো আর ওরকম ভয়ের কিছু নেই, তুমিও ম্যাচিউরড, আমিও ম্যাচিউরড, তুমিও ভালো বন্ধু বোধ, আমি ভালো বন্ধু, যাতে কোনো কারোই কোনো ক্ষতি হবে না। সে বিষয়টা এখন এই হলো অবস্থা। এখন তুমি যদি এখন তুই আমাকে পছন্দ করো না করো, তাহলে আমার তো কিছু করার নেই। আমি যা যা করার তোমার জন্য করছি, করবো, এটা তোমার বিষয়। আমি তো এক কথাই বলছি, এটা জোরাজোরির বিষয়, এটা একান্ত গোপনীয় বিষয়, একান্ত ব্যক্তিগত বিষয়, একান্ত ভালো লাগার বিষয়, সেইগুলোই তো আমি বলছি, তাই না? সেটা ঠিক আছে, আপনার কথাও ঠিক।
এখন তুমি যদি মনে করো না ভাইয়া খুব রিকোয়েস্ট করতেছি, আমি তো তোমার কাছে জোরালো কঠিন রিকোয়েস্ট করতেছি এবং তোমাকে আমার ভালো লাগে, আমি বলছি, প্রকাশ করতেছি। এখন তুমি যদি আমাকে খুব বিশ্বাস তো মনে করো বা বিশ্বাস মনে করো, নির্ভরযোগ্য মনে করো, তাহলে তুমি অবশ্যই আমাকে দেখি, বিশ্বাস করি। তুমি অবশ্যই দেখে আমাকে সময় দিবা। আর যদি মনে করো না, তাহলে তার দিবা না, সেটি স্বাভাবিক। বিশ্বাসে আমার ঘাটতি নেই, যে আপনাকে আমি বিশ্বাস করি, শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, সবই ঠিক আছে। কিন্তু তাহলে তুমি আগে আসো, আমার সাথে মেশো। না মেশলে একটা লোক সম্পর্কে ভালো বা খারাপ এটা তো বোঝা যায় না। আগে মেশা করলে, মেশলে তখন বোঝা যায় লোকটা ভালো না খারাপ। সেটাই। যাই হোক, এখন আছেন কোথায়? আমি এখন বাড়ি থেকে ওই বাড়িতে যাচ্ছি, রাস্তা থেকে। আচ্ছা, আপনি আমাকে কতখানি বিশ্বাস করেন? মানে আপনি আমাকে কতখানি বিশ্বাস করেন? তোমাকে কতখানি বিশ্বাস করেন সেটা বলছি। এসব বিষয়ে বিশ্বাস আমি কম না, অনেকই বিশ্বাস করি, বেশিরভাগই বিশ্বাস করি এবং আমি তোমাকে বিশ্বাস করছি বিদায় তো এই বই প্রকাশ গুলো করি। বিশ্বাস না করলে এগুলো করা কোন প্রকার সম্ভব? আচ্ছা, আপনার কি কখনো এমন মনে হয় না যে আমি আপনার ক্ষতি করতে পারি বা আপনার নামে খারাপ কথা বলতে পারি কারো কাছে, এরকম কখনো মনে হয় নাই? না। কেন মনে হয় না? এটা তো, এই চিন্তা তো অনেকেই করে যে মনে হয় না। আমি তোমার আচার আচরণে মনে করছি তুমি ভালো এবং একজন উচ্চ শিক্ষিত মেয়ে, এই কারণে মনে হয় না। ধন্যবাদ আমার উপর বিশ্বাস রাখার জন্য। যাক, জানা জ্ঞাত স্বরে বা জানা মতে আমি আপনার কখনো কোনো ক্ষতির কারণ হব না, ইনশাল্লাহ। বলছি, জানা মতে আমি আপনার কখনো কোনো ক্ষতির কারণ হব না। আমি তো রাজনীতি করি, অফিসার অ্যাসোসিয়েশন সেক্রেটারি, 2 বার সামনে সভাপতি পদে নির্বাচন করবো, এই করবো সেই করবো। তোমার সাথে সম্পর্কটা একসাথেই চাকরি করবো, সম্পর্কটা আজীবন আমি রাখতে চাই, যদি তুমি রাখো। আমিও অবশ্যই, আমি কেন আপনার সাথে সম্পর্ক নষ্ট করব? কিন্তু ভাই, আমি এই অফিসার অ্যাসোসিয়েশনে না যাই রাজনীতি করতে চাই না, কিন্তু অনেক ইচ্ছা রাজনীতিতে ঢোকার। বলছি, রাজনীতিতে ঢোকার খুবই ইচ্ছা। এখন ঢুকবা, এখন ঠিক আছে, ওটা করবো, অফিসারটা তোমার লাইন রেখে অফিসারটা তো তোমার বানাইতে হবে, সেই সিস্টেমে তুই করতে হবে, তাই না? তা তো অবশ্যই। এখন তোমার ওই পদ থেকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে প্রতিস্থাপন করাইয়া, তারপর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ থেকে 3 বছর তোমার সেকশন অফিসার হয়ে গেলে তুমি অ্যাসিস্ট্যান্ট ডেপুটি আমাদের মতো গ্যাট করে সার্টিফিকেটে উঠে যাবে। এই তো সিস্টেমটাই। সেটা তো আমি বলছি করাই দেবো। এখন তো আমি তোমার জন্যই বলবো। হাইকোর্টে কি নোটিশ আসছে? ওই নিয়োগের বিরুদ্ধে কি করছে, ওতে কিছু করতে পারবে না, কিছু হবে না, আমি যে বিমার খাই। লুলু এক্সচেঞ্জের 40তম ব্রাঞ্চ সালালা সানাইয়াতে আপনাকে স্বাগত। নিরাপদে, নিশ্চিন্তে এবং ভালো রেটে টাকা পাঠাতে আজই চলে আসুন। লুলু এক্সচেঞ্জ, আস্থার অপর নাম।